রোহিত শর্মা কলকাতায় যাচ্ছেন কিনা সেটা নিয়ে এখনও ধোঁয়াশা আছে, তবে মুম্বাই ইন্ডিয়ান্সের ইঙ্গিত বলছে তিনি থাকছেন মুম্বাইতেই। রোহিত শর্মা আবারও ওয়ানডে র্যাঙ্কিংয়ে 1 নম্বরে উঠে এসেছেন, আর সেটা নিয়েই শুরু হয়েছে এক বিশাল আলোচনা। সবাই বলছে যেহেতু রোহিত আবার ফর্মে ফিরেছেন, তাহলে কি তিনি আইপিএল 2026-এ নতুন কোনো দলে খেলবেন? এই গুঞ্জনের শুরুটা হয় যখন কলকাতা নাইট রাইডার্স তাদের সোশ্যাল মিডিয়ায় রোহিতকে অভিনন্দন জানিয়ে একটা পোস্ট করে, টপ অফ দ্য ওয়ার্ল্ড, ওয়েল ডিজার্ভড কংগ্রাচুলেশনস। এরপর এক ফ্যান কমেন্ট করে, তাহলে কনফার্ম ধরে নেব? আর কেকেআর সেই কমেন্টের রিপ্লাই দেয়, কনফার্ম, ওয়ার্ল্ড নাম্বার 1। ব্যাস, এই একটা কথাতেই পুরো সোশ্যাল মিডিয়া হইচই শুরু হয়ে যায়। সবাই ভাবতে শুরু করে রোহিত কি তাহলে কেকেআরে যাচ্ছেন? এর পেছনে আরেকটা বড় কারণ আছে, অভিষেক নায়ার। তিনি আগে ভারতীয় দলের সঙ্গে ছিলেন, গৌতম গম্ভীরের অধীনে। পরে রোহিতের সঙ্গে ব্যক্তিগতভাবে কাজ করেছেন তার ফিটনেস আর ব্যাটিং নিয়ে। এখন অভিষেক নায়ার কেকেআরের হেড কোচ, তাই অনেকেই বলছে রোহিত হয়তো তার পুরনো কোচের টানে কেকেআরে যেতে পারেন। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সও চুপ করে বসে নেই। তারা একটা পোস্ট করে যেখানে রোহিতের ছবি আর ব্যাকগ্রাউন্ডে লেখা, সান উইল রাইজ টুমরো এগেইন। তারপর নিচে লেখা, বাট এট নাইট মুশকিল হি নেহি নামুনকিন। এখানে নাইট শব্দটা কেকেআরের নামের সঙ্গে মিলিয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে, মানে রোহিত কলকাতায় যাচ্ছেন না, এইটাই মুম্বাই ইন্ডিয়ান্সের বার্তা। রোহিতের নাম কেকেআরের সঙ্গে জড়ানোর আরেকটা কারণ হলো কেকেআর এখন নতুন ক্যাপ্টেন খুঁজছে। অজিঙ্ক্য রাহানে কতদিন খেলবেন সেটা নিশ্চিত না। কেএল রাহুল আর রোহিতের নামও উঠে এসেছে, কিন্তু রোহিত তো 5 বার আইপিএল জিতেছেন ক্যাপ্টেন হিসাবে, তাই যে কোনো দল চাইবে তাকে পেতে। তবে গত 2 বছর ধরে রোহিত শুধু প্লেয়ার হিসাবে খেলছেন, ক্যাপ্টেন নন। হার্দিক পান্ডে এখন মুম্বাইয়ের ক্যাপ্টেন। অনেকে বলছে রোহিতকে ঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না, তাকে ইম্প্যাক্ট প্লেয়ার বানিয়ে রাখা ঠিক নয়। তিনি মাঠে থাকলে হার্দিককে গাইড করতে পারেন। তবুও রোহিত মুম্বাইয়ে থাকছেন, কারণ তার সঙ্গে মুম্বাইয়ের সম্পর্ক অনেক গভীর। হয়তো তাকে বোঝানো হয়েছে আর তিনি রাজিও হয়েছেন। এখনও পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে, রোহিত মুম্বাই ইন্ডিয়ান্সেই থাকবেন। তবে যদি কোনো চমক আসে, সেটা তো সময়ই বলবে।